اللهم إني أسألك علما نافعا. ওকে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং পাশাপাশি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা সফলভাবে লেভেল 2 এর এক্সাম সম্পন্ন করেছি এবং কিছু ভাই বোনের লেভেল 2 এক্সাম মৌখিকটা বাকি রয়েছে। তো মৌখিক পরীক্ষার আলহামদুলিল্লাহ আমরা অনেকেই মৌখিক পরীক্ষা দিতে পেরেছি, আবার অনেকে দিতে পারেনি লেভেল 2 এর। পাশাপাশি আমরা লিখিত পরীক্ষাটা আলহামদুলিল্লাহ সবাই সম্পন্ন করেছি। এবং এই লিখিত পরীক্ষাটার রেজাল্ট ইনশাল্লাহ সবাই পেয়ে গিয়েছি। এটা তো অন টাইমে আমরা রেজাল্টটা পাবলিশ করে দিয়েছি। গতবারে আমরা কিছু লিখিত প্রশ্ন রাখার কারণে আমাদের ম্যানুয়ালি অনেক উত্তর সেট আপ করতে হয়েছিল। তো সেটার অভিজ্ঞতাকে কেন্দ্র করে আমরা এবার সবগুলো এমসিকিউ সিস্টেমে রেখেছিলাম। তো তো এবং এমসিকিউ সিস্টেমে রাখার মাধ্যমে একজন পরীক্ষার্থী সে সাথে সাথেই তার মানে স্কোরটা পেয়ে যায়, যে এত স্কোর আমি পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের যেই 90 মার্কসের যেই লিখিত পরীক্ষার প্রশ্ন, সেটা আমরা ইনশাল্লাহ পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথম প্রশ্ন ছিল বের হওয়ার স্থান বা জায়গা, এটি কিসের অর্থ? মাখরাজ শব্দটির অর্থ, নাকি মাখরাজ শব্দটির ব্যাখ্যা, নাকি প্রবেশের জায়গা, বসে থাকার জায়গা, নাকি উপরে সবগুলোই সঠিক? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? বের হওয়ার স্থান বা জায়গা, এটা মূলত হচ্ছে মাখরাজ শব্দটির অর্থ। তাহলে উত্তর হবে 1 এখানে, ঠিক আছে, অর্থাৎ প্রথমটা। ওকে, আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমি প্রিভিউ সিস্টেমে যাই।
আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি ছিল 29টি হারফের মাখরাজ কয়টি? তো এখানে অনেকে 29টি দিয়েছেন, তো এটার উত্তরটা হবে হচ্ছে 17টি। তৃতীয় প্রশ্ন ছিল মাখরাজ প্রধানত কত প্রকার ও কি কি? তো এখানে প্রথম অপশনে আমরা দেখতে পাচ্ছি 3 প্রকার: 1 মাখারিজুল আম্মা, 2 মাখারিজুল খাসসা, 3 মাখারিজুল মুতলাক। দুই দুই নম্বর অপশনে 2 প্রকার: 1 মাখারিজুল আম্মা, 2 মাখারিজুল খাসসা। তো এখানে উত্তর হবে হচ্ছে দ্বিতীয়টি, মাখরাজ প্রধানত কত প্রকার ও কি কি। তাহলে প্রধানত 2 প্রকার, মাখারিজুল আম্মা এবং মাখারিজুল খাসসা। জাউফ, হালক, মুখ, নাকের বাসি, এই 4টি অংশ বা 4টি জায়গা মাখারিজুল আম্মার স্থানসমূহ, মাখারিজুল আম্মার স্থানসমূহ নয়, মাখারিজুল খাসসার স্থানসমূহ। বা প্রশ্নে ভুল আছে বা প্রথম দুটি সঠিক। এখানে উত্তর হবে মাখারিজুল আম্মা এর স্থানসমূহ, ঠিক আছে। অর্থাৎ কি, জাউফ কণ্ঠনালী এবং মুখের খালি অংশ, হালক মানে কণ্ঠনালী, তারপর হচ্ছে কি মুখ, তো মুখের অধীনস্থ কারা? 2 ঠোঁট, নাকের, তারপর হচ্ছে আহ জিহ্বা, মুখের তালু, 2 পাটি দাঁত এবং 2 ঠোঁট, এবং সর্বশেষ হচ্ছে নাকের বাসি। তাহলে এই টোটাল 4টা জায়গা। প্রধান 2টি জায়গা থেকে আরবি বর্ণমালা উচ্চারণের জন্য অথবা সাধারণ আওয়াজের জন্য আওয়াজ নির্গত হয়। মানে প্রধান কয়টা জায়গা থেকে আরবি বর্ণমালা উচ্চারণের জন্য অথবা সাধারণ আওয়াজের জন্য আওয়াজ নির্গত হয়? তো কয়টি জায়গা? 4টি জায়গা। এই যে প্রধান 4টা জায়গা। তো এখানে কি হবে, প্রধান 2টি জায়গা নাকি প্রধান 4টি জায়গা? প্রধান 4টি জায়গা। তার মানে এখানে আওয়াজ নির্গত হয় মানে কি, মানে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে 2টি জায়গা থেকে নির্গত হয় নাকি 4টি জায়গা থেকে? তো 2টি জায়গা থেকে তো আওয়াজ নির্গত হয় না, নির্গত তো হয় 4টি জায়গা থেকে। তার মানে উত্তর হবে হয় না। মানে আওয়াজ নির্গত হয়, উত্তর হয় না। মুখ এবং কণ্ঠনালীর খালি অংশকে বলে আল জাউফ। খয়সুম কাকে বলে এবং সেখান থেকে কয়টি হারফ উচ্চারিত হয়? খয়সুম কে বলে নাকের বাসিকে, এবং 2টি হারফ উচ্চারিত হয়, নুন ও বা। না। নাকের বাসিকে এবং 2টি হারফ উচ্চারিত হয়, নুন ও ওয়াও। না। নাকের বাসিকে এবং 2টি হারফ উচ্চারিত হয়, নুন ও মিম। ঠিক আছে, অর্থাৎ মূলত হচ্ছে খয়সুম থেকে 2টি হারফ উচ্চারিত হয়, নুন ও মিম। অর্থাৎ মুখ থেকে এবং দুই মুখ থেকে এবং নাক থেকে, নিসফু মিনাল ফাম ও নিসফু মিনাল খয়সুম, মানে অর্ধেক তার মুখে অর্ধেক তার নাকে, 2টা জায়গা থেকে উচ্চারিত হয়। তারপর হচ্ছে হালক কাকে বলে এবং হালক হতে কয়টি হারফ উচ্চারিত হয়? তো তো এটা তো আমরা মোটামুটি সবাই পারি যে কণ্ঠনালীকে হালক বলে, এবং আহ হালক হতে কয়টি হারফ উচ্চারিত হয়? 6টি। তাহলে 3 নম্বর অপশন, তৃতীয় অপশন যেটা, ওটা। মাখরাজকে কয় ভাবে বর্ণনা করা যায়? কয় ভাবে? 2 ভাবে। 1 ভেতর হতে বাহির, 2 বাহির হতে ভেতর। তাহলে এখানে উত্তর কোনটা হবে? উপরে 2টি সঠিক, প্রশ্নে ভুল আছে। আচ্ছা, তৃতীয়টা আর কি, মূলত যে উপরে 2 ভাবেই মূলত হচ্ছে বর্ণনা করা যায়। তো কিভাবে সেটা? কণ্ঠনালী অর্থাৎ জাউফ থেকে খয়সুম, এবং খয়সুম থেকে জাউফ অর্থাৎ নাক থেকে ভিতরে, এবং ভিতর থেকে নাকে। কফ কাফ এর মাখরজ কোনটা সঠিক? তো এখানে কফ কাফের মাখরজ কি? জিহ্বার গোড়া এবং মুখের তালুর গোড়া থেকে উচ্চারিত হয় কফ কাফ। তাহলে কি জিহ্বার গোড়ার সাথে মুখের তালুর গোড়া লেগে উচ্চারিত হবে, জিহ্বার গোড়ার সাথে মুখের তালুর মাঝখান লেগে উচ্চারিত হবে, জিহ্বার অগ্রভাগের সাথে মুখের তালুর গোড়া লেগে উচ্চারিত হবে।
তো এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে প্রথমটা, অর্থাৎ জিহ্বার গোড়ার সাথে মুখের তালুর গোড়া লেগে উচ্চারিত It's হবে। 6:15. আচ্ছা, জিম শিন ইয়া উচ্চারিত হবে জিহ্বার মধ্যভাগ এবং মুখের তালুর মধ্যভাগ থেকে। তাহলে প্রথমটা। আচ্ছা, হামজা হিজরি 150 সনে তার গঠন পেয়েছে। তো এখানে উত্তর আর কি ছিল? না হিজরি 120 সনে, না হিজরি 100 সনে, না হিজরি 220 সনে। তো এখানে আবার দিয়ে দিয়েছে যে উপরে সবগুলোই ভুল। তো এখানে হামজা হিজরি কত সনে আহ তার স্ট্রাকচার পেয়েছে? হিজরি 150 সনে খলিল আহমদ আল ফারাহিদি আল আবেকরি তাকে কি দিয়েছেন? এই হামজাকে স্ট্রাকচার দিয়েছেন আইন হারফের মাথা থেকে হিজরি 150 হিজরি 150 সনে। তার মানে এখানে উত্তর হবে 4 নাম্বারটা, 4 নাম্বারটা, কারণ 220, 100 এবং 120 এটা ভুল সবগুলো। আচ্ছা, কাফ ও তা, কাফ তা এই দুটি হারফ কোন অবস্থায় স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে? সাকিন ব্যতীত বাকি সব অবস্থায় স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে। তাহলে কি? তাসদীদ, তানউইন, ফাতহা, কাসরা, দাম্মা। দ্বিতীয় অপশনটা আর কি। হামজাতুল ওয়াসল ও গোলতা এই দুটি হারফের মাখরাজ নেই কেন? এক, তাদের মাখরাজ হামজা এবং তা এই দুটি হারফের সাথে সম্পৃক্ত না, তাদের কোনো নিজস্ব আওয়াজ নেই। মূলত উত্তর হবে কি? তাদের কোনো নিজস্ব আওয়াজ নেই। নিজস্ব আওয়াজ থাকলে তো তারা 29টা হারফের অংশই হতো, হরুফুল হিজার অংশ হয়ে যেত। তাহলে তখন হারফ হতো কয়টা? 31টা। তখন আমরা জানতাম অ্যারাবিক অ্যালফাবেট বা আরবি বর্ণমালা 31টি। তো যেহেতু এই দুটি হারফ তাদের ওন স্ট্রাকচার আছে কিন্তু তাদের কোনো ওন সাউন্ড নেই, এই ওন সাউন্ড না থাকার কারণেই তারা কি 29 বর্ণমালার অ্যাজ হারফ হিসেবে সেই হতে পারেন। এবং যেহেতু তার নিজস্ব কোনো সাউন্ড নেই তাহলে তার মাখরাজও নেই। হোক সে হামজার সাউন্ডে উচ্চারিত, কিন্তু সেটা তো হামজার নিজস্ব স্বতন্ত্র সাউন্ড, হামজাতুল ওয়াসলের তো আর না। গোলতা সে যতই বড় তার সাউন্ডে উচ্চারিত হোক, কিন্তু তার ওন সাউন্ডটা কি? ওন সাউন্ড হচ্ছে নেই, ওন সাউন্ড নেই গোলতার। এই জন্যই তাদের কোনো নিজস্ব মাখরজ নেই, এবং নিজস্ব আওয়াজ না থাকার কারণে তাদের নিজস্ব কোনো মাখরজ নেই। তাহলে উত্তর কি হবে? দ্বিতীয়টা। হুরুফ তাফখীম বা হেভি লেটার কয়টি এবং কি কি? তো এখানে আমি একটু ট্রিক করেছি আর কি, ট্রিক করে দিয়ে দিয়েছিলাম যে 8টি, কারণ অনেকে র কেও হেভি লেটার হিসেবে চিন্তা করে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যে হুরুফ তাফখীম মূলত হচ্ছে 6টি। কি কি? সদ, দদ, ত, য, গইন, খ, কফ। তার মানে অপশন হচ্ছে প্রথমটা, এটা সঠিক। মুসাক্কানা বা মুসাক্কান বলে কাকে? সাকিন যুক্ত হারফকে। আর মুসাদ্দাদা বলে তাসদিদ যুক্ত হারফকে। মুতাহাররিক বলে হারাকা যুক্ত হারফকে। তার মানে অপশন প্রথমটা সঠিক। আরবি 29 বর্ণমালার মধ্যে কোন হারফ নিচের ঠোঁটের পেট হতে উচ্চারিত হয়? তো
এখানে একটা হারফে উচ্চারিত হয়, সেটা হচ্ছে ফা। তো এখানে একটা প্রশ্ন আবার চলে আসবে যে মিম বা, এর মধ্যে তো মিম, সে তো ঠোঁটের ভেজা অংশ থেকে উচ্চারিত হয়। তো সে সে সেও তো তাহলে ঠোঁটের প্যাট হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে যে হবে না। কেননা হবে না? কারণ কারণ ঠোঁটের মানে এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে মিম হারফটা ঠোঁটের দুই ঠোঁটের সমন্বয়ে উচ্চারিত হয়, কিন্তু ফা হচ্ছে কিন্তু দুই ঠোঁটের সমন্বয় না, তাকে মানে তার মানে মানে তার জায়গাটা হচ্ছে ঠোঁটের প্যাটে এবং দাঁতের সমন্বয়ে, এই জন্য। ঠিক আছে, দুই ঠোঁট ও মুখ হতে মোট কতগুলো হারফ উচ্চারিত হয়? তাহলে এখানে প্রথম প্রশ্নের প্রথম অংশটা কি দুই ঠোঁট, তাহলে দুই ঠোঁট থেকে কয়টা হারফ উচ্চারিত হয়? তিনটা। ওয়াও বা মিম, ফা কিন্তু না। ঠিক আছে, কেন? কারণ ফা হারফটি উচ্চারিত হয় এই কি বলে পুরোপুরি ঠোঁট থেকে না, দাঁতের দাঁত এবং ঠোঁটের সমন্বয়ে। ঠিক আছে, এই জন্য ঠোঁটের হারফ হবে না। তাহলে ঠোঁটের হারফ কে কে? ওয়াও দুই ঠোঁটকে গোল করে, অর্থাৎ দুই ঠোঁটের সাহায্যেই, বা দুই ঠোঁটের সাহায্যে, মিম দুই ঠোঁটের সাহায্যে, এই জন্য ওয়াও বা মিম এই তিনটা হারফ হচ্ছে কি ঠোঁটের হারফ। এবং মুখ, তাহলে এখানে মুখের হারফটা বের করার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি যে হালক থেকে কয়টা হারফ উচ্চারিত হয়, কণ্ঠনালী থেকে কয়টা হারফ উচ্চারিত হয়। তাহলে 29টা হারফের মধ্যে 3টা হারফ, 6টা হারফ যদি চলে যায় কণ্ঠনালীতে, তা থাকে কয়জন? 19 জন। এই যে 19টা, বুঝতে পেরেছি এবার? তার মানে আহ কণ্ঠনালী থেকে যদি 6টা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু মুখের আর হচ্ছে ঠোঁটেরটা যদি বাদ দিয়ে দিই, তাহলে মুখেরটা অটোমেটিক্যালি আমরা বের করে ফেলতে পারবো। তার মানে দুই ঠোঁট থেকে 3টি এবং মুখ হতে 19টি। তাহলে উত্তরটা হবে হচ্ছে প্রথমটি। ঠিক আছে, তো এই ছিল আমাদের পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় লেভেলের পরীক্ষার প্রশ্নপত্র, সাথে আমরা উত্তরপত্র আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। তো ইনশাআল্লাহ আমরা এখন রেকর্ডটা অফ করে দিব, এবং যারা যারা হ্যান্ড রেজ করেছে এবং যাদের বিভিন্ন প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ। জি, রেকর্ড